মামা একটু তাড়াতাড়ি চালান। হ্যাঁ বাবা। কি হলো? এখন কোথায় তুমি? বাবা প্রচন্ড জ্যাম রাস্তায়। আর কত দেরি হবে? এই তো বেশি সময় লাগবে না, জ্যামটা ছাড়লেই চলে আসছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমাদের চিন্তা হচ্ছে। আচ্ছা রাখি। মামা কি হয়েছে? ইঞ্জিন মনে হয় গরম হয়ে গেছে আপা, দেখতে হবে। একটু তাড়াতাড়ি দেখেন না। মামা কি হয়েছে? বাবা গাড়িটা একটু ডিস্টার্ব দিছে, একটু দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান। বাবা আর কতক্ষণ লাগবে তোমার তানিমা? বাবা রাস্তায় অনেক জ্যাম। বাবা আমি চলে আসছি বাবা। বাবা আমি, হ্যালো, ফোনের চার্জ শেষ। মামা 5 মিনিট তো শেষ। না মামা, ঠিক হয়ে দিছে না তো। অন্য একটা গাড়ি ঠিক করে দেন না। অন্য একটা গাড়ি দিয়ে নিয়ে যান, এই গাড়িটা চলবে না। চলে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই আমি কিন্তু পুরান ঢাকা যাব। ভাই গাড়ি থামান, ভাই গাড়ি থামান। الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا
কিশোরী তাহরিমা ধর্ষণের ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছে, কিন্তু এখনো এই পৈশাচিক কর্মকাণ্ডের কোনো প্রতিকার হয়নি। ধরা পড়েনি অভিযুক্ত আসামিরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দ্রুতই আসামিদের গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একদম চুপ। কি কি হয়েছে? পেপারে দিয়ে দিল, আমার মেয়েটা তো এখন বেরোতে পারবে না কোথাও। কেঁদো না তারি মামা, কেঁদো না কেঁদো না। ওর বিয়ে দেবো কিভাবে আমরা? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, আল্লাহ বিপদ দিয়েছেন, আমার আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। কি হলো এটা? হ্যালো, আবার ফোন করেছেন? আরে বললাম তো তাহারিমা বলে এখানে কেউ থাকে না। কতবার বলবো? না খেলে কেমনে হবে? লক্ষ্মী না মা, একটু খা, কিচ্ছু হয় নাই তো। খা, তুই না খেলে আমি কেমনে খাই বল? আমিও তো খেতে পারতেছি না। আমি আর পারছি না। একটু খা মা, একটু, কিচ্ছু হয় নাই তো। খা মা, একটু খা।
না 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 না, এটা তাহারিমার নাম্বার না। না, আপনার ভুল নাম্বারে কল করেছেন। তাহারিমা এখানে থাকে না। তাহারিমা কে? আমি ওর মা না। আর কখনো এখানে ফোন করবেন না। আচ্ছা, আপনি কি তাদের কাউকে চিনতে পেরেছেন? ভয় করেন না, আপনি আবার সরাসরি বলতে পারেন। আর কিছু জিজ্ঞেস করবেন না। ওর মনের অবস্থা বুঝতে পারছেন তো? তারপর যদি মনে করতে পারে। আপনি যে নম্বরে ডায়াল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা, একটা মানুষ ফোন ধরছে না মানে কি সে তো ব্যস্ত আছে? এত বারবার ফোন দেওয়ার কি আছে? মুশফিক, তোমাকে আমার ভীষণ দরকার। সেদিন মনে আছে আমি বললাম যে তুমি থেকে যাও, তুমি তো জেদ করে চলেই গেলে। তুমি যদি থেকে যেতে পুরো ঘর এই 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 সমস্যাটা হতো। মুশফিক, এমন করছো কেন তুমি? মুশফিক, আমার তো কোনো দোষ ছিল না। মুশফিক, শোনো, কান্না থামাও। তোমার এই যে এই ঘটনাটা, এই যে ফেসবুক, টিভি চ্যানেল, মানে নিউজ পেপার, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। মুশফিক, তুমি কি আমাকে ভালোবাসো না? মুশফিক, আমার বাবা মা এখন কোনোভাবেই তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। তো তুমি প্লিজ আমাকে আর ফোন দিও না। আমি সম্পর্কে আর থাকতে চাই না। আমি আমার বাবা মার অমতে কোনো জায়গায় আমি বিয়ে করতে পারবো। আমি কি করবো মুশফিক? আর কখনো আমাকে ফোন দিবে না। গুড বাই। কি হলো? কি হয়েছে? দেখো তো কখন থেকে দরজা বন্ধ করে রেখেছে, খুলছে না। ঘুমিয়ে পড়েনি তো? না না, তারিমা মা, তারিমা, তারিমা মা, দরজা খোলো। তারিমা, দরজা খোলো। তুমি দরজা দিয়ে কি করছো? আমার খুব ভয় লাগছে। না না, ঘুম হলে তো জাগার কথা। তারিমা, তারিমা মা, দেখো তো দরজা কি করে- কি করছো তুমি? হ্যাঁ তারিমা, আমাদের কথা ভাবলে না? হ্যাঁ, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার জীবনে যেটা ঘুরে গেছে তার জন্য তো আমরা আছি তোমার পাশে। তুমি কেন কেন এই বাচ্চা মেয়ের মতন একটা ভুল করতে যাচ্ছিলে? মা, ইস, আমার মেয়েটাকে আপনি একটু তাড়াতাড়িতে সুস্থ করে দিন। ওকে এই অবস্থায় আমি আর দেখতে পাচ্ছি না। আসলে মেয়ের বাবা হওয়া যে কি জ্বালা। আপনি দুশ্চিন্তা করবেন না, শান্ত হন। আশা করি ঠিক হয়ে যাবে। আর আপনি কিছু মনে না করলে মিস তাহরিমার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই। ও ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। তাহলে
আচ্ছা, তাহারিমা শব্দের অর্থ কি? না না, আপনাকে উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি কথা বলতে ইচ্ছে করে, কিছু বলতে ইচ্ছে করে, তাহলে বলতে পারেন, তাছাড়া বলার দরকার নেই। এই ব্যাপারে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি যে আপনার কথা বলতে ইচ্ছে করছে না। বাই দ্য ওয়ে, আমি ফরহাদ, একজন সাইকিয়াট্রিস্ট। ডাক্তারি তেমন আসে না, সেজন্য মানুষের সাথে গল্প করে সময় কাটাই। গল্প করতে ভালো লাগে আপনার? আপনি কি চা খাবেন? না মানে চা বা কফি, কোনটা আপনার পছন্দ? সো আপনি যেহেতু আজ স্বেচ্ছায় এসেছেন, সুতরাং আমি ধরে নিচ্ছি যে আপনি আজ কথা বলবেন। আচ্ছা, আমাকে একটা বিষয় বলুন তো, যে রেপ বা ধর্ষণ এটা আসলে কি? মনের বিরুদ্ধে কোনো কিছু করা বা করানো, সেটাই তো ধর্ষণ, তাই তো? আরেকটা বিষয় আমাকে বলেন যে ছোটবেলা থেকে এ পর্যন্ত আপনি কত কিছু করেছেন যেটা আপনার মনের বিরুদ্ধে ছিল? আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চেয়েছিলাম, সেজন্য আমি অনেক করে চেয়েছিলাম যাতে মানবিক বিভাগে ভর্তি হই, কিন্তু আমার বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই, তাই বাধ্য হয়ে বিজ্ঞান বিভাগ নিয়েছি। আর আর আমার না গল্প, কবিতা, উপন্যাস এগুলো খুব পছন্দ, কিন্তু আমাদের বাড়িতে পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়া অ্যালাউড ছিল না। কিন্তু ছোটবেলা থেকে আমি কবিতা পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো পড়া হয়নি। ঠিকই ধরেছেন। আসলে একাডেমিক বইগুলো পড়লে আসলে আমাদের নলেজ বাড়ে, আমরা রেজাল্টের উপর সেটা একটা প্রভাব থাকে আমাদের, কিন্তু মনের চোখ খোলার জন্য আসলে যেটা আপনি আউট বই বলছেন, সেই বইগুলো পড়া সত্যি সত্যি জরুরি। ঠিক বলছেন। আপনি কি জীবনানন্দ তো পড়েন না? একটা কাজ করবেন, আপনাকে এই বইটা আমি দিচ্ছি, এটা পড়তে থাকুন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। আর কিছু যদি আপনি নিজ থেকে বলতে চান সেটা বলতে পারেন, আই মিন যেটা আপনার হয়তো মনের বিরুদ্ধে করতে হয়েছে। থামো থামো, আমি যেগুলো পছন্দ করি না তুমি আমার মেয়ে হয়ে সেগুলি করবে। আমি বাসায় থাকি না, আর তুমি লেখাপড়া বাদ দিয়ে এই সমস্ত নিয়ে আছো। বন্ধ করো।
আমি ছোটবেলা থেকে গান শিখতাম, কিন্তু বাবা চাননি আমি গান বিষয়টা কন্টিনিউ করি। তাহলে এবার আমাকে ভেবে বলুন যে এই যে মনের বিরুদ্ধে জোর করে যে কিছু করতে হয়েছে, সেটা কি ধর্ষণ নয়? আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের তো শরীরের রোগ হয়, সেরকম মনেও রোগ হয়। তো শরীরের রোগ যদি সারানো যায় চিকিৎসা করে, তাহলে নিশ্চয়ই মনের রোগও সারানো যাবে। আপনি বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস করা উচিত। আর মনের রোগটা কিন্তু আসলে শরীরের মতো ক্ষণে ক্ষণে চলে আসে না, বিভিন্ন স্থানে থাকে না। মনের রোগটা থাকে মনে, এবং মনটা আসলে আপনার চর্চার দাস বলতে পারেন। আপনি মনকে দিয়ে যা করাতে চান, মন তাই করতে পারে। দেখুন, আপনি আমাকে সাইকিয়াট্রিস্ট বা ডক্টর এরকম কিছু না ভেবে আমাকে বন্ধু ভাবতে পারেন। নির্ভয়ে আপনার সমস্ত কথা আপনি আমাকে বলতে পারেন। অন্য কোনো কারণে বললে আপনার হালকা লাগবে, সেজন্য। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠার কারণে আমার পৃথিবীটা ছিল 4 দেয়ালে আবদ্ধ। আমার তেমন কোনো বন্ধু ছিল না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেয়া, মান অভিমান করা, এই বিষয়গুলো আমি কখনোই পাইনি। সঙ্গী বলতে ছিল শুধু আমার বারান্দার টবের গাছগুলো আর আমার পাঠ্য বই। বাবার করা শাসন আর আমার স্বপ্নগুলোর অপমৃত্যুর মধ্য দিয়ে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল। এর মধ্যে 2 বছর আগে আমার মুশফিকের সাথে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। ও যেন ছিল অন্ধকারের মধ্যে এক চিলতে আলোর আভাস। ভোরের আলো ফোটার মতো ও আমার জীবনে এসেছিল। আমার দিনগুলো সবার অলক্ষ্যে রঙিন হয়ে উঠতে লাগলো। আমার মনে হচ্ছিল 4 দেয়ালের ভেতর আমি আবার নিঃশ্বাস নিতে পারছি। অনেক আধুনিক একটা ছেলে, ওকে রিমা বলে ডাকতো। তো সে ছিল যুগের সাথে তাল মেলানো ছেলে, আর আমি পুরনো দিনের যাত্রী। দিনরাত এরকম ন্যাকামি করো না তো। সবকিছু বিয়ের পর শুনতে শুনতে না, মানে একদম ফেড আপ। অ্যাটলিস্ট সরি 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 সরি, তোমার তো হাত ধরলেও পবিত্রতা নষ্ট হয়। কি আজব। আচ্ছা শোনো, কাল কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। কাল তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসবে, কারণ কালকে আমার জন্মদিন। তুমি অবশ্যই শাড়ি পরে আসবে, আর এটাই হবে আমার বার্থডে গিফট। ইউ গট ইট? আর কালকে তোমাকে আমি মায়ের সাথে পরিচয় করিয়ে দেবো, আর বিয়ের পর যখন তুমি বউ হয়ে আসবে তখন তো শাড়ি পরবে। আই উড লাইক টু জাস্ট সি ইন শাড়ি। তোমাকে অনেক সুন্দর লাগবে শাড়িতে। সো প্লিজ প্লিজ প্লিজ। তুমি তো আমার বাবাকে চেনো, আমার বাবাকে আমি অনেক ভয় পাই। আমার বাবাকে তো আমি বলতেই পারবো না ভয়ে। প্লিজ তুমি রাগ করো না। তুমি কি এক
একটা মিথ্যা এক্সকিউজও করতে পারবে না? তুমি কি সত্যি কথা বলে আসবে নাকি? আরে বান্ধবীর বিয়ে, বান্ধবীর জন্মদিন, এরকম কত এক্সকিউজ তো আছে। এইটুকু সামান্য এটুকু বলতে পারবে না আমার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শোনো, তুমি যদি না আসো আমি কিন্তু বার্থডে সেলিব্রেট করবো না। আর মাকেও তো তোমার কথা বলে রেখেছি, সে মহিলাটাও তো তোমার জন্য অপেক্ষা করে থাকবে। সো প্লিজ। আচ্ছা শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে, চলো না আমরা যাই। মানে দেরি দেরি দেরি, সবসময় দেরি। চলো। আসসালামু আলাইকুম বাবা। নমস্কার, বলো। বাবা, আমার বান্ধবী ফেরদৌসীর আজকে বিয়ে, আমাকে অনেক করে যেতে বলছে, না গেলে অনেক রাগ করবে। আমার কি করতে হবে? আপনার অনুমতি পেলে আমি যেতাম বাবা। বিয়ে কোথায়? উত্তরা। এত দূর? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাব। আমাকে গিয়ে বলো আমার জন্য একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বার করতে। বাবা থাক, দরকার নেই, আপনাকে কষ্ট করতে হবে না। আমি বরং বাড়িতেই থাকি, আমি ওকে ফোন করে মানা করে দিচ্ছি। আমি তো বললাম আমি নিয়ে যাব, এত কথা কিসের? যাও, যা বললাম করো, আর তুমি তৈরি হয়ে নাও। বিয়েতে যাবি, এত সাদা মাটা জামা পরেছিস কেন? বড় হচ্ছিস, শাড়ি পর। তোকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আমার যে শাড়িটা তোর সবচাইতে প্রিয় সেটা পর, আমি এনে দিই। নে, শাড়িটা পর। আর শোন, এই তোর বাবা নাকি তোর সাথে যেতে পারবে না। হ্যাঁ, কাজ পড়ে গেছে। তুই একা এত দূর যেতে পারবি? তোর বান্ধবীরা যে যাবে না, ওদের সাথে একটু যোগাযোগ করে যা। ওকে মা, কিন্তু বাবাজি তো যাবে না, শাড়ি পরবো? হ্যাঁ, পরবি। আর শোন মা, এত দূর যাবি, আমি চিন্তায় থাকবো। গিয়ে কিন্তু আমাকে ফোন দিস। হ্যাঁ, ঠিক আছে। Oh my God! You are looking so beautiful. চলো, বাসার ভেতরে যাবে। চলো। থ্যাংক ইউ সো মাচ। চলো। মা, কি আসছিস? ও তাহারিমা, ওই যে ওর কথা বলেছিলাম। ওয়ালাইকুম সালাম। বাহ, কি সুন্দর। ঠিক আছে, তোমরা বসো, আমি রান্না চাপিয়ে এসেছি, তো খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আসি। হ্যাঁ, বসো। হ্যাঁ।
আর কেউ আসবে না? হ্যাঁ আসবে তো, কেন আমি একা কি যথেষ্ট নই? আরে সবাই আসবে, আমার অফিসের কলিগ বন্ধুরা সবাই আসবে। ইভেন আজকে তো আমরা সারা রাত জেগে পার্টি করব, নাচ হবে, গান হবে, আমরা সবাই খোলা আকাশের নিচে আজকে আমার বার্থডে সেলিব্রেট করব। শোনো, তোমাকে কিন্তু সবার সাথে আমি আজকে পরিচয় করিয়ে দেবো। মুশফিক, আমি তো আসলে এতক্ষণ থাকতে পারবো না। তুমি তো আমার বাবাকে চেনো, বাবা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা তুমি কি মানুষ না রোবট বলো তো? মানে আসলেই যাবো যাবো যাবো, তা আসছো কেন? চলে যাও এখনই, যাও। প্লিজ, বার্থডে বয় না তুমি? তুমি তো আমার অবস্থাটা বোঝো। তুমি একটু আন্টিকে প্লিজ ম্যানেজ করো। আমি আরেকদিন অন্য একটা বাহানা বানিয়ে আমি তোমার বাসায় এসে অনেকক্ষণ থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন কেকটা তো কাটি। আর কেকটা কাটার সময় আমার পাশে তো বসতে পারো অন্তত। থ্যাংক ইউ। তুমি হাতটা ধরো একটু আমার, একসাথে কাটি। এটার পানিশমেন্ট কিন্তু তোমাকে পেতে হবে। আমি একটু খাইয়ে দেবো। পানিশমেন্ট পরে হবে তোমার। দাঁড়াও, টিস্যু আছে? একটি টিস্যু আনছো? আমারটা একটু মুছে দাও। তুমি নিজে নিয়ে মোছ। আচ্ছা তোমাকে চলো একটা জিনিস দেখাবো। কি জিনিস? একটা মজার জিনিস। কোথায়? চলো চলো। আজ কিন্তু তুমি আমাকে আটকাতে পারবে না। আজকে তোমার কোনো কথাই আমি শুনবো না। ধর্ষিতা নারীর প্রতি আমাদের সহানুভূতি কাজ করে, কিন্তু ধর্ষিতা প্রেমিকা কিংবা স্ত্রীর প্রতি নয়। মিস তাহারিমা, প্লিজ প্লিজ কাঁদবেন না। দেখুন, সেদিন আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিলেন। খুব ভালো হয়েছে যে আপনি কোনো বড় বিপদে পড়েননি, কিচ্ছু হয়নি। সেই পরিস্থিতিতে ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমার ছিল না। ওই সময় অনেক ভুল জিনিসই আমার কাছে ঠিক মনে হচ্ছিল, আর ঠিক জিনিসগুলোকে আমার ভুল মনে হচ্ছিল। আমি দিক বিদিক শূন্য হয়ে পড়েছিলাম। আমি জানি যে পরিস্থিতিটাই এমন ছিল, কিন্তু আপনাকে একটা কথা বলি। আসলে হয় কি যে জীবনটা তো আসলে ঠিক এইরকম কোনো ব্যাপার নয়। নির্দিষ্ট একটু জায়গা থেকে শুরু হলো, তারপর ঠিক নির্দিষ্ট ধারা পর্যায়ে পার হয়ে আরেকটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছালো। বরং জীবনটা অনেক উদ্ভাবনের মধ্যে দিয়ে যায়। প্রতি মুহূর্তে আপনাকে উদ্ভাবন করে চলতে হয়, তাৎক্ষণিক উদ্ভাবন।
এবং সেই উদ্ভাবন আপনাকে কোথায় নিয়ে যাবে এক একজন মানুষের ক্ষেত্রে সেটা এক এক রকম হয়, এক একভাবে হয়। তো আমার কথা হচ্ছে যে নতুন করে শুরু করুন। যেটা হয়েছে সেটা তো হয়েছেই, সেটাকে আপনি আর চাইলেও উল্টাতে পারবেন না। তার চেয়ে বরং যে পর্যন্ত জীবনটাকে নিয়ে সে দাঁড় করিয়েছেন সেখান থেকে আবার শুরু করুন। আজকে যে সূর্য ডুবেছে মনে হচ্ছে, সে আসলে ডোবেনি, অন্য কোনো আকাশে মুখ লুকিয়েছে। কাল ভোরবেলায় কোনো আশা জাগানিয়া ভৈরবীর সুরের হাত ধরে সে আবার আসবে। তোমার মাধুরী তোমার মোদেরা করে মোরে দিশাহারা, মুক্তা যেমন সুখ দিল বুকে তেমনি আমাদের। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে। আচ্ছা তাহলে আমি আজকে রাখি। জি। কি এখন মন খারাপ কেন? আর কয়েকদিন পরেই তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, নতুন নতুন বন্ধু হবে, কারোর সাথে হয়তো বা মনের আদান প্রদানও হয়ে যেতে পারে। হয়তো হ্যাঁ, হয়তো না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, দ্বিধা করো না। তোমার যদি কিছু বলতে ইচ্ছে করে তাহলে বলে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা সহজভাবে তোমাকে বলতে চাই। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্মপাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু, আর এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্মপাতার বুকের ভিতর এসে। আমি কি আমার কথা পরিষ্কার করে বোঝাতে পারলাম? তানিমা দেখো, তুমি তো আমাকে জানো না, আমি কে, আমার পরিচয় কি। আমি অনাথ, একটি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। নিঃসঙ্গতা আমার নিত্যদিনের সঙ্গী ছিল বলেই হয়তো আমি মানুষের দুঃখটা বুঝতে পারি আর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তানিমা, তুমি কি আমার সঙ্গে তোমার সারা জীবন কাটাতে পারবে? আমি যদি উল্টো প্রশ্ন করি, আপনি কি আমার মতো মেয়েকে ভালোবাসতে পারবেন? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি যেটা বলছো সেটা ভেবেচিন্তে বলছো তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি।
দেখুন, তাহারিমার জীবনে যেটা হয়েছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয়। এতে তো তার কোনো দোষ নেই। একটা অ্যাক্সিডেন্টের কারণে একজন মানুষের মানুষ হিসেবে যোগ্যতা ক্ষুণ্ণ হবে, তার নিষ্পাপতা হারাবে, সেটা আমি মানি না। কিন্তু বাবা, জীবন বলে তো একটা কথা আছে। এই সমাজে আমাদের জীবনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি তোমার জীবন নিয়ে, তোমার ক্যারিয়ার নিয়ে একবার ভেবেছো কি? দেখুন, আমি কোনো মানবিক কারণে তাহিমাকে বিয়ে করতে চাইনি। আমি ওকে ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি যে আমার মেয়েটিকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিচ্ছ, আমি এতে কি যে খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। না, আসলে আজ থেকে আমি তোমার হাতে ওকে তুলে দিলাম। বাবা, আজ থেকে তুমি আমাদের আরেকটা সন্তান। আমি প্রাণ ভরে দোয়া করি মা, তোমার জীবনে সুখী হোক, সুখী হোক। তোমার প্রিয় ফুল। কিভাবে জানো? শোনো, একটা নিঃসঙ্গ জীবন পার করে একা একা আমি এত দূর এসেছি। এসে পথের পাশে তোমার সাথে দেখা হলো। তুমি চাইলে, তাই আমি চাইলাম। আর আমাদের মধ্যকার বন্ধ দরজা খুলে গেল। দক্ষিণা বাতাস সেই ফাঁকে ঘরে ঢুকলো, আর সেই বাতাসই আমাকে জানিয়ে দিল তুমি কি। আমি অলক্ষ্যে জানলাম তুমি সেই আমার প্রতিবিম্ব। আমার যা ভালো লাগে তা তোমারও ভালো লাগতে পারে, সেই সাহস থেকে এটা এনেছি। কি ম্যাডাম, বাবার বাড়িতে এসে তো স্বামীকে ভুলে গেছে নাকি? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। ছাদে এসে দেখছি এখানে দাঁড়িয়ে আছে। সব ঠিকঠাক? হ্যাঁ, আমি তো সূর্য ডোবা দেখছিলাম। সূর্য ডোবা? সূর্য তো এদিকে, আর আপনি তাকিয়েছিলেন এদিকে। মনে হয় আমি অন্য কোনো সূর্যের প্রতীক্ষায় ছিলাম। আচ্ছা, হ্যাঁ, একদিকে একটা সূর্য ডুবে যাচ্ছে আর একদিকে একটা সূর্য উঠছে। ভালো কিন্তু। নিজেকে কি সূর্য মনে হয়? হ্যাঁ, সূর্যই তো। কিভাবে? না মানে সকল শক্তির উৎস কি? সূর্য। আমার মধ্যেও শক্তি আছে, মানে আমিও সূর্য।
তাহলে আমিও সূর্য। ম্যাডাম, এক কাপ চা হবে? খুব মাথা ব্যথা করছে। আর একটুখানি ভালোবাসা। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আজ সেই দিন। কোন দিন? তুমি জানো। আবার? তুমি আবার এটা নিয়ে পড়েছো? কি করবো বলো, আমি তো সেদিনটার কথা ভুলতে পারি না। কতগুলো নোংরা কীট। সেদিনটা যদি আমার জীবনে না আসতো, তাহলে কত সম্পূর্ণভাবে তোমাকে আমি আমার জীবনে পেতাম। দিন শেষে রাত যখন গভীর হয়, তখন দুঃস্বপ্নে আমাকে একটা জিনিসই তাড়া করে বেড়ায়, যে আমি অপবিত্র। তুমি কেন এভাবে ভাবছো? আমার কোনো আচরণে কি তোমার এরকম মনে হয়েছে? তুমি তো আমাকে কখনো বুঝতেই দাওনি। আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়। মনে হয় কি জানো, মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি, প্রতিনিয়ত ঠকাচ্ছি। তুমি কত ভালো, তুমি কত উদার মনের মানুষ, কিন্তু তোমার তো দরকার ছিল একটা রাজকন্যা। আমি তো তোমার সেই রাজকন্যা নই। তুমি কেন নিজেকে এত ছোট করে ভাবছো? একদম এভাবে ভেবো না। দেখো, তোমার মধ্যে যে শক্তি আছে, আলো আছে, সেটা সম্পর্কে তোমার ধারণা নেই। কটা মেয়ে পারে এরকম যুদ্ধ করে জয়ী হতে? তুমি একদম ভুল ভাবছো। তুমি আসলে আমার রাজকন্যা নও, রাজেন্দ্রাণী। প্লিজ কেঁদো না, সব ভুলে যাও। একদম মাথাতে আনবে না। মনে করো তুমি একটা বদ্ধ ঘরের মধ্যে ছিলে। ঘরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, কিচ্ছু দেখা যেত না। আমি সে ঘরের দরজা খুলে দিয়েছি। তুমি বাইরে বের হয়ে এসেছো। একটা দমকা হাওয়া তোমার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি তুমি শ্বাস নিচ্ছ, তোমার নিঃশ্বাসে নানান ফুলের সুবাস। আর আমি এসে তোমার হাত ধরলাম। হাত ধরে আমরা সামনে হেঁটে যাচ্ছি। আমাদের আর কোনো ভয় নেই, শঙ্কা নেই। না না, 2 নাম্বার রোডে আমি একদম দাঁড়িয়ে আছি। আপনি আসলেই দেখতে পারবেন। আমি লাল শাড়ি পরা। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসেন। আপনার গাড়ি নাম্বার লাস্টে কত? 48। আচ্ছা ঠিক আছে।
এই যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আপনার খেয়াল আছে? আমি কিন্তু আপনার অফিসে আসছি, তারপর আমরা একসাথে ডিনার করতে যাব। হুম, আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। উনি আসলে একটু ভয় পেয়েছেন, এখন অবশ্য একটু স্টেবল মনে হচ্ছে। ওনার হাজব্যান্ডকে ফোন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসবে। তুমি একটা কাজ করবা, একটু বসবা ওনার পাশে। এই এখানে কিভাবে কাটলো? মেডিসিন দিতে হবে। না না না, সেপটিক হয়ে যাবে, মেডিসিন দিতে হবে। কিছু হবে না, কিছু হবে না মানে কি? কিছুই হবে না এটা। হ্যাঁ, অসুবিধা নেই। কিছু হয়নি, কিছু নেই, রিল্যাক্স। শান্ত হও, একদম কান্না করবে না। আমি চলে এসেছি তো। আজ এই আপা না থাকলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। উনি নিজের জীবনের তোয়াক্কা না করে আমার সম্ভ্রম বাঁচিয়েছেন। উনি না থাকলে ওরা ওরা অনেক বড় ক্ষতি করে ফেলতো আমার। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার স্ত্রী সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। আপনি ওনাকে নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। আর পরিচয় করিয়ে দিই, উনি ডক্টর ফরহাদ, সাইকিয়াট্রিস্ট, এবং সেই সাথে উনি আমার হাজব্যান্ড। নাইস মিটিং। উনি একটু ভয় পেয়েছেন, একটু টেক কেয়ার করে ঠিক হয়ে যাবে, এখন মোটামুটি স্টেবল। আপনাদেরকে যে আসলে কি বলে ধন্যবাদ দেব, আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। ইটস অলরাইট। থ্যাংক ইউ। চলো। আমরা কিন্তু আমাদের এই বিশেষ দিনটাকে নষ্ট করব না।